বিভিন্ন জায়গায় আল্লাহ কইরা ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জমিনও গর্ব করে হাঁটবে না, তুমি জমিনকে বিদীর্ণ করতে পারবে না, তুমি পাহাড় সমান উঁচু হইতে পারতে না। আল্লাহর গোলামের মতোই থাকো। আল্লাহ ওয়া ইবাদুর রাহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা যারা, আমি আল্লাহর বান্দা যারাই জমিনে যারা গুরুম গুরুম করিয়া আটে না, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, বিনীতভাবে সফটলি জমিনও আটে, বাংলা পাইয়েন না, নম্র পদক্ষেপে হাঁটে। বুঝলেন না কথাটা? মাটি খাপাইয়া আটে না, অহংকারী হয়ে আটে না। লা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের জন্য তোমার বাজুকে উন্নত করবা না। এই জন্য আপনি সন্তানকে আর খেল যদি হয়, আলোচনার ছেলেরা যদি ডাকিয়ে কেউ হয় বা এলা আটকালে মাইল লাগিয়ে দিব, নিজের বাচ্চারা কই দিব যে বাবা বুক উষা করি আট পায় না, খান ঝাড়া দিয়ে আট পায় না, বিনয়ের সাথে চলবায় কই দিব কি হইতো না। খালি ফড়াই লইব না, আদবে খেয়ে দিব, আদব শিখাই দিব। বলে সাসারে দেখলে উবাই যাইও, সালাম দিও, মুরব্বীরে দেখলে সালাম দিও, রাস্তা সারিয়া দিও, আগে দিও, শিখিয়ে দিব কিনা? হ্যাঁ, আদব শিখিয়ে দিবে তো ভাই। এই যে একটু পয়লাও তো হাদিস পেলাম, আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন আল্লিমুহু ওয়া আদিবুহু, তোমরা ইলম শিখাও, আদব শিখাও। আদব শিখতে কই থেকে? পরিবার থেকে। যদি পরিবারও কেউ আদব শিখে না, তাহলে সে বুঝবে না। যেমন ধরেন আমার যদি ধরবে কেন বইলা এমন দেশে সাপ বই না, আমাদের যদি দেখেন কইলে বইবেন না, আমি তো বইতাম না, পয়লা বইব বই দেয়া মাটি। এখন যদি আমার বাধ্যকরণ বইতে, তাহলে ধান খাসি পর একটা আদব আছে। সারা চার যদি এখন যেটা বইছিল বইগুলি না, এই কথাগুলা কোন কিতাবও লেখা আছে? বলে না, এগুলা বিবেক দেওয়া হয়েছে, বুদ্ধি হিকমা। ওমা ইউতিল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আমি আমার ছাত্রদেরকে সবসময় বলি যে শোনো, বিশেষ পরীক্ষা দিয়ে কিলা বইতে কইয়াত রাস্তায় কিলা মাত্তায় এটা শিখায় এখানে বলে 2 টাকার চাকরির লাগে। তুমি আদব শিখো, রাসূলুল্লাহর সুন্নাত হিসাবে দুনিয়া তো বিজয়ী হইবাই, আখিরাতে ফল হইবে, সব হইবে। বুঝলেন এই কথাটা? বলে এখন খালি চাকরির লাগে আর জোড়া শিখতা না আল্লাহর জন্য শিখতা? আল্লাহর জন্য। হ্যাঁ, বিশেষ পছন্দ যারা দেশে এদেরকে জিজ্ঞাসা পায় আলাদাভাবে বই বার হয়েছে ম্যানার্স, যাতে ব্যক্তিটা কইতা আসসালামু আলাইকুম ব্যয় গ্রামীণ সার অনুমতি লইতেইব, যাইতেইব, গিয়া দাঁড়াই থাকতেইব, বলা যাইতো না, অনুমতি না দিলে বলা যাইতো না। এই কথা খালি চাকরির লাগে শিখতাম না সব মুরব্বীর লাগে জীবনের অনুষঙ্গ বানাই তাকে আদব করে, যেটা লুকমান আলাইহিস সালামের তার সন্তানকে কইছো, যেটা কোরআন শরীফে আছে। শেষ কথা বাকিটা কইলা যে ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক। এখানে একটা কথা আছে যে 18 মাসে বিনয়ের নামে অনেকে এখানে ওলা যুবতু বই যায়। বুঝলেন কথা? ভিতরে অহংকার আর শরীর দেখা বানাইছে না, অহংকার হয়েছে। ওয়াকসিদ ফি মাশিক, ওয়াকসিদ ফি মাশিক, তুমি তো বিনয়ের মধ্যে তুমি ব্যালেন্স রাখো, কিলা হ্যাঁ একেবারে নত হবা না, তোমার মনের মধ্যে অহংকার থাকবে না, আর বাজু থেকে বিনীত বানাই আনবা, কিন্তু তুমি এমন ভাবে লোক দেখানো বিনয় করবা না। ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক, আওয়াজে নিচু রাখবা। ইন্না আনকাল্লাহ সাওতুল হামিদ, সবচেয়ে খারাপ আওয়াজ হলো গাদার আওয়াজ। হ্যাঁ, গাদার মতো চিৎকার হবে না। এখন বলে যায় আমরা ভাই চিন্তা খেলাগুলা দেখে আনলে ওদের কিতা করে এগুলা বুঝুন। ঠিক আছে, দেখো কা আসল বাদে খেলা নিয়ে কোনো নিষেধ নাই, এত খেলাই না, আমরাও খেলাইছি, এখনো সুযোগ পাইলে আমি খেলাই। ফুটবল আমার খুব প্রিয় খেলা, কিন্তু ফুটবল খেলার নামে বিশ্বকাপ যেটা হয় এটা গাইজ নেই না, ডরাই রাখলে দেখুন, ডরাই রাখুন। হারামরে হারামও হইতেই বাদে দেখো গা গুণ হইব, আর হালাল মনে করেন দেখবো ইমানও খতরা হইব। কারণ যে খেলার মধ্যে অশ্লীলতা আছে, যার মধ্যে জুয়া আছে, যার মধ্যে অশ্লীলতা আছে, যার মধ্যে হিংসা বিদ্বেষ আছে, অপচয় আছে, সেই খেলাকে ইসলাম সাপোর্ট করে না। বুঝলেন নাই? আপনি সাপোর্ট করেন এক দলকে, এখন এই এলাকায় যে কাপড় দিয়ে বেরিয়ে এই দলের কিতা বানায় দেখেন, বেনার বানায় এই এলাকার থেকে গরিব মানুষ নাইনি, কাপড় দরকার আছে না, বিধবা মহিলা নাইনি,